হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দেওয়াটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আসবো তখন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সময় মতো করে আমার ভিডিও দেখে দেবেন। তো আসুন দেখা যাক আজকে ব্লগটি কেমন করেছে। আজকে নিয়ে চলে এসে আরও একটা নতুন ব্লগ। তো জানি না আমার ব্লগগুলো কেমন হয়, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। যাই হোক, আমি যেমন পারি তেমনই ব্লগটা করে দিই। সত্যি সবার মতো হয়তো আমি খুব ভালো ব্লগ করতে পারি না। আমি দেখে যে প্রত্যেকটা আপু কি সুন্দর ব্লগ করে, আমি কিন্তু অত সুন্দর করতে পারি না। আর আমি সত্যি সময়ও পাই না খুব একটা। তো আসুন দেখা যাক ব্লগটি কেমন করেছি, আপনাকে দেখায়। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন থালা বাসন মাজা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি। তো এদিকে ভাত বসিয়েছি, ভাতে আলু দিয়ে একটু ভাত বসিয়েছি। কী রান্না করবো এখন, ভাতে আমি সবসময় আলু দিয়ে রাখি, কখন কী লাগে না লাগে। তো দেখতে পাচ্ছেন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি অনেকক্ষণই আজ কাচবো। তো এখন বাজে সকাল 7:30। তো এগুলো কাচতে শুরু করবো, এগুলো ধুয়ে নিয়ে তারপর রান্না শুরু করবো। তো চলুন এগুলো কেচে নিই আমি। তো দেখতেই পাচ্ছেন আমার জামাকাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো ছাদে মেলতে করা। এখন বাজে সকাল 8টা। তো এখানে মেলে আসবে, এসে রেডি হবো। এখন রান্না করিনি, যে ভাতে আলুতে বসিয়ে দিয়েছি, আগেই দেখিয়েছি। তোর বাবা গিয়েছে বাজারে, বাজারটা করে আনো, তারপর দেখা যায় কী হয়। আজকে হয়তো রান্নার সময় পাবো না। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি। তো এটা তুলতে আমার দম বেড়ে গেছে, প্রচুর কষ্ট। এবার এগুলো মেলে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমার সব মেলা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো সব মেলে দিয়েছি, যেমন সব মেলা কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাদের জিনিস তো অনেক সময় লাগে মেলতে, কাচতে যেমন সময় লাগে, ধুইতে সময় লাগে, মেলতে সময় লাগে। তো আবার ছাদটাকে দেখে দিয়েছি, আমার ছাদে যে গাছগুলো আছে ছাদ বাগানের। সময় নেই খুব একটা, একটু বেরিয়ে যাবো। তো গিয়েই প্রায় 9টা বেজে গেছে। এটা ফুল হয়েছে দেখতে পাচ্ছেন। তো এসছি ছাদে দেখে এনে সকাল এখন তো আমি মোবাইল নিয়ে ছাদে আসি না, এমনি আসি, কিন্তু ছাদে ফেলে মোবাইল নিয়ে আসতে পারি না। তো আমাদের পাশে দেখুন পিছনের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। শীতের সময়টা না একটু ফ্রেন্ড দেখতে পাচ্ছেন। তো আমি ছাদ থেকে এসে দেখছি ওর বাবা বাড়ির থেকে চলে এসেছে। তো আর সময় যেহেতু ওর বাবার ছুটি, ছেলেরও ছুটি, তো সেই কারণে ঘুগনি পরোটা নিয়ে এসছে। তো অল্প করে খেয়ে নিলাম, ওর বাবা ছেলে সবাই খেয়েছে। আমি খেতে চাইনি, যেহেতু আমি একটু পরে ভাত খাবো। তো আবার দিকে আমি পরোটা খেতে খুব ভালোবাসি, তো ভাবলাম দিচ্ছে খেয়েই নিই। তো অল্প করে একটু পরোটা ঘুগনি খেয়ে নিলাম। আমার পরোটা খেতে খুব ভালো লাগে, মানে যে কোনো ফাস্ট ফুড জাতীয় জিনিস খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো পরোটা খেয়ে নিয়ে আছে। এদিকে বাবা মাছ নিয়ে এসছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমি ছাদে চলে এসেছি। আমি এসে দেখছি ওর বাবা এখন চুপি চাপা দিয়ে গেছে। তো চলুন দেখা যাক এর ভিতরে কী আছে। ও বাবা লাফাচ্ছে, শুনতেই পাচ্ছেন নিশ্চয়ই। দেখতেই পাচ্ছেন মাছ নিয়ে এসছে। কী মাছ এটা, কী মাছ বাবু? শোল মাছ। শোল মাছ নিয়ে এসছে। তোর বাবা না এরকম জ্যান্ত জ্যান্ত মাছ খেতে খুব পছন্দ করে। তো চলুন এগুলো আমি ঝপ করে বেঁচে দিই। আজকে হয়তো রান্নাটা আমি করতে পারবো না, ওই রান্নাটা বাবা করবে। না বলেই দিয়েছি, প্রায় 9টা তো বেজে গেছে, 9টা 10 হয়ে গেছে। তো আমি এবার এগুলোটা বেছে নিয়ে রেডি হবো। তো ওর বাবা বললো রান্নাটা আমি করবো। ওর হয়তো সময়ের সময় বাবা রান্নাটা করতে হয়, যেহেতু বাজার ছিল না। বাজার থাকলে আমি রান্না করিনি। দুদিন তো ছিল না, জানেন তো সবাই নাইট ডে করে সবাই এসছে। তো বললো ঠিক আছে, কালকে ছিল, কালকে একটু ঘুমিয়েছে, সেই কারণে বাজার করেনি। বলে আজকে ঠিক আছে, যেহেতু দেরি হয়ে গেছে, তুমি মাছটা বেছে দিয়েছো, রান্নাটা আমি করে দেবো। তো চলুন মাছটা বেছে দিই, আমার রেডি হতে হবে এক্ষুনি। একদম জ্যান্ত মাছ প্রত্যেকটা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে মাছগুলো। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। দেখতেই পাচ্ছেন আলোচনা ভাত খাচ্ছি আজকে রান্না করিনি আজকে। ওর বাবাই রান্না করবে। পরে বলছি কীভাবে কী হয়েছে। তো যাই হোক, আলোচনা ভাত খাচ্ছি। যেহেতু সকালে পরোটা খেয়েছি, তো সেই কারণে ওর বাবা বাজার থেকে আসার সময় পরোটা নিয়ে এসেছিলো। তো যেহেতু ওর বাবা আজকে ছুটি আছে, ছেলেরও ছুটি আছে, তো সকালে পরোটা খাওয়া হয়েছে। ওরা ভাত খাবে না, কিন্তু আমার তো 1 ঘন্টা ভাত না খেলে হবে না, যেহেতু আমি সেই বিকালে বা খাবো। তো সেই কারণে একটু আলোচনা করে নিয়েছি, আলোচনা ভাত খেয়ে নিয়েছি। তো চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ। যেখানে লাইক দিয়ে শুরু করবেন দেখাটা। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, আবার একটু পর দেখা হচ্ছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন, আমি লাইক দিয়ে শুরু করব।
তো আজকে সকাল 6:30 থেকে আমি ভিডিও শুরু করেছি। দেখেছেন আমি অনেক অন্য সময় কাজগুলো দেখাতে পারি না, যেহেতু সময় পায় না। তো আজকে হাজব্যান্ড ও তো ছিল না দুদিন, তো আজকে ও বললো ঠিক আছে তুমি যাও, আমি রান্না করবো। যেহেতু আমার সকালে রান্না করতে গেলে আমাকে আগের দিন রান্না প্রিপারেশন সব রেডি করে রাখতে হয়, কারণ সকালে বাজার করে নিয়ে রান্না করা আমাদের অসম্ভব, কারণ আমার সকাল 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, যেহেতু আমাকে নিজে রেডি হতে হয়। তো সেই কারণে হাজব্যান্ড বললো যে তুমি আজকে শুধু দেখছেন শুধু সাদা ভাত। ও বাইরে গিয়েছিলো, বাইরে থেকে আসার সময় একটু ঘুগনি পরোটা নিয়ে এসেছিলো। তো ছেলে যেহেতু স্কুল ছুটি আছে, ওর বাবা আছে বাইরে থাকবে, তো ঘুগনি পরোটা নিয়ে এসে তার সঙ্গে আমিও একটু খেয়ে নিয়েছি। তো সকালে ওটা খাওয়া হয়ে গেছে, আর সেই কারণে আমি দুটো ভাতে আলু দিয়ে বসে দিয়েছি, যেহেতু সকালে আমার এক মুঠো না ভাত খেলে হবে না। তো আলোচনা করে দিয়েছেন নিশ্চয়ই ভাত খেয়ে নিয়েছি। তো সেই কারণে ভাত খেয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছে, এখন আমি পুরো রেডি। তো আমি বেরিয়ে যাবো এবার। আর ছেলে আর বাবা মিলে দুজন মিলে রান্না করবে, মাছ নিয়ে এসছে, জাস্ট মাছ রেখে দিয়েছি। তো ওরা বললো আমি রান্না করে দেবো। তো দেখা যাক, আমি 4টার সময় খাবো। তো কী রান্না করে তখন আমি খাবো, আর আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাবো তো কী রান্না করেছে। তো আজকে অবধি টাটা, বাই। আবার সবাইকে বলবেন যখন যে দেখে ভিডিও দেখবেন প্লিজ প্লিজ ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন, কারণ প্রত্যেকে খুব কষ্ট করে ভিডিও বানায়। আমি কিন্তু প্রতিবারে বলি, আজ এখনও বলছি, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করি। আশা করছি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। তো আজকে অবধি টাটা, বাই। আবার দেখাবো বিকালে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার একটা স্টুডেন্ট এই প্রজেক্টটা করেছে। তো কেমন হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার তো খুবই ভালো লেগেছে, সেই কারণে আপনাদেরকেও একটু ভিডিওর মধ্যে দেখালাম ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর জিনিসগুলো করে। তো দেখেই বলবেন কেমন হয়েছে প্লিজ। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। দেখতে পাচ্ছেন ওর বাবা, বলেছিলাম ওর বাবা রান্না করবে। তো দেখতে পাচ্ছেন ওর বাবা রান্না করেছে মাছ দিয়ে, টমেটো আলু ধনেপাতা দিয়ে মাছ রান্না করেছে। তো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর। এখন আমি খাইনি, তো দেখলে ওর বাবা আমি রান্না করে ভালো, যখন রান্না করে দেখছি খুব সুন্দর রান্না করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে। তো আমি এখন ভাত খেয়ে নিচ্ছি, তখন আমরা দেখতে থাকুন, আবার পরে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার বাবু রেডি হয়ে গেছে। ও বলছে মামি পড়তে যাচ্ছি, ও কিন্তু কোথাও পড়তে যায় না। না সরি, ও বলছে আমি অফিস। কোথায় যাচ্ছ বাবু তুমি? অফিসে। বাবু ও এখন অফিসে যাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অফিসে যাচ্ছে। তো যাও, টাটা। আমি বলি দাঁড়া একটু তোমার ভিডিও করে নিলে তুমি অফিস যাও। তো যাও, অফিস চলে যাও, টাটা করে দাও সবাইকে, টাটা। যাও যাও, অফিস চলে যাও। ও এখন কোথায় অফিস যাচ্ছে? ও চশমা, আর একটা চশমা নিচ্ছে। ও দুটো চশমা দাও, চশমা দেখাও একটু। হ্যাঁ বাবা, একটা চোখে আর একটা হাতে, ঠিক আছে। যাও, দুটো চশমা দিয়ে অফিস চলে যাও, টাটা। টাটা, বাই। আচ্ছা ঠিক আছে, যাও। যাও 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 যাও। স্টপ স্টপ। হ্যাপি বার্থডে তাহিরা। আজকে তাহিরার বার্থডে উপলক্ষে তাহিরার মা এখানে গিফট পাঠিয়েছে, কেক পাঠিয়েছে, অনেক চিপস কোথায় গেল? চিপস, অনেকগুলো চিপস পাঠিয়েছে, কিছু বাচ্চাকে দিয়ে দেওয়া হয়েছে, কিছু আর চিপস আছে। তো এখন আনবক্সিং করা হচ্ছে কেকটাকে। কেকটা দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, কি দারুণ হয়েছে। একটু মানে দেখতে পাচ্ছি আমি এখান থেকে। প্লাস্টিকটা তো কেউ নিয়ে না, প্লাস্টিকটা। বাবু এদিকে সরে যেতে হবো তুমি। আচ্ছা তুমি এইদিকে সরে যাও। এটা বলি ধর, এটা এখন আনবক্সিং করা হচ্ছে। ওয়াও, সো নাইস, বিউটিফুল। ঘুরিয়ে দে ঘুরিয়ে দে ঘুরিয়ে দে। তাহিরা, থ্যাংক ইউ তাহিরা। তাহিরার বার্থডেতে ওর মা এই কেকটা কিনে দিয়ে গেছে আমাদের সবার জন্য। এখানে ওর বার্থডে প্রতি বছরই এখানে পালন করা হয়, এবছর পালন করা হবে। তো নাও, খোলো এবার কেকটা কাছ থেকে তোল। নামিয়ে দে। কেউ তোলে। তো এবার আমাদের কেক কাটা হচ্ছে। নাও, সবাই হ্যাপি বার্থডে বল, সবাই বলবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু তাহিরা, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক তো এখন আমার ছেলে ওদের হেল্প করছে, যেহেতু ওরা বাচ্চা তো কেকটা কাটতে পারছে না। প্রত্যেকে কেটে কেটে হাতে হাতে দিয়ে দে সবাইকে। আচ্ছা আরেকবার গানটা করা ওর ঠিক হয়নি, উইশ করা ঠিক হয়নি। করো হ্যাপি বার্থডে
ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন কেক খেয়ে ফাঁকা। 1 মিনিটের মধ্যে কেক পুরো উদাও, সবাই কেক খেয়ে বসে আছে। তো এখন চিপস বিতরণ করে, ওর মা অনেকগুলো চিপস খেয়ে দিয়েছে। কি দেব চিপস কোটা যেটা শরীর আছে না চিপস একটা করে কাট এবার, চিপস কাট একটা করে। তো তো দেখতে পাচ্ছেন তাহিরার বার্থডে উপলক্ষে ওর মা অনেকগুলো চিপস দিয়ে গেছে, অনেকগুলো ক্যান্ডিও দিয়ে গেছে। তো সবাই একটা করে নিয়ে নাও, আস্তে আস্তে নেবে সবাই, একটা একটা করে সবাই আস্তে আস্তে নিয়ে নাও, একটা একটা করে সব নিয়ে নাও। এই তুনে সবাই নিয়ে নাও একটা করে, একটা ক্যান্ডি নিয়ে নাও, প্রত্যেকে একটা করে ক্যান্ডি নিয়ে নাও। ওটা ওর দিয়ে দাও, নিয়েছো? ও তো সবাই হয়ে যাবে তাহলে। সবাই ক্যান্ডি নিয়ে নাও একটা করে, সবাই নিয়ে নাও একটা করে। তুই নিয়েছিস? আচ্ছা তাহলে দুটো করে দিয়েছে মনে হচ্ছে, দুটো করে সবাই নিয়ে নাও, আরেকটা করে সব নিয়ে নাও, প্রত্যেকে দুটো করে দাও। সবাই দুটো করে নাও, দুটো নিয়ে নাও। তো সবাই একসঙ্গে বলে হ্যাপি বার্থডে তাহিরা। থ্যাংক ইউ, তুই বল থ্যাংক ইউ। সবাই একসঙ্গে বলে হ্যাপি বার্থডে তাহিরা। হে বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ তাহিরা। বললেন বার্থডেটা হলো, ওটা আমার একটা স্টুডেন্টের বার্থডে হলো। তো ওই বাচ্চাটা না সব প্রতি বছর এখানেই আমার কাছে বার্থডে হয়, ও বাড়িতে বার্থডে পালন করে না। তোর মাকে একটা সব কিনে দিয়েছে, আমার কাছে বার্থডে করি আমি প্রতি বছরে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আবারও সেই স্টুডেন্টের বাবা আজকে ক্যাডবেরি নিয়ে এসছে। প্রতিদিনই উনি নিয়ে আসে, বলো পার ডে এই 10 টাকা করে দাম, কী দরকার নিয়ে আসা। কিন্তু ও আমার বাচ্চাকে এত ভালোবাসে, প্রতিদিন আসার সময় ওনার বাচ্চাকে নিতে আসবে আর আমার বাচ্চার জন্য দিয়ে যাবে। তো বাবু বলে দাও কে দিয়ে গেছে, বলো থ্যাংক ইউ বলে দাও। তুমি ওটা ধরো, তুলে নাও ওটা, বলো থ্যাংক ইউ সাহিল। তো প্রতিদিন এটা দিয়েছে, আমার খারাপও লাগে, বাদ করলেও শোনে এত, বলে কি দরকার বলো, পার ডে প্রতিদিন 10 টাকা করে বলো দিয়ে আসার, খুব জানে কত টাকা খরচ হয়ে যায়। কিন্তু ভালোবাসে খুব আমার ছেলেকে, সেই কারণে সবসময় দেয়, আমারও কিছু বলার থাকে না, কী করবো। তো ঠিক আছে বাবু খেয়ে নাও, এখন বাজে রাত 9টা। তো 9টার সময় বাবা নিয়ে যায় আর একটা ক্যাডবেরি বা চিপস যখন যা পারে দিয়ে যায়। ঠিক আছে, দেখে 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 আরেকবার দেখাও, কেন কেন কেন। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি রাতে ডিনার নিয়ে। তো এখন বাজে রাত 10টা, দেখতে পাচ্ছেন ও বাবা গিয়েছে নাইটে। তো বাবা নেই বলে রাত্রে রুটি করে বা কিছু করে নিয়ে জাস্ট মুড়ি নিয়ে নিয়েছি। এদিকে দুপুরে তরকারিটা কিছুটা আছে, মাছের মাথা হাফ আছে আর তরকারি আছে। আর এদিকে একটা ডিম সুন্দর ভাজা করে নিয়েছে। তো এই ডিম ভাজা দিয়ে তরকারি দিয়ে এই মুড়ি খেয়ে নিচ্ছি আমি। তো আজকে ব্লগটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন, কমেন্ট করবেন, খুব ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত টাটা বাই।